কমছেই না হামে সংক্রমণ ও মৃত্যু। রাজধানীর বাইরে পরিস্থিতি বেশি নাজুক। এই মুহূর্তে শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছে তার কাছে। হীরা, হামের উপসর্গ নিয়ে গতকাল 9 মাসের এক সাফওয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি শেরপুরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর প্রথম ঘটনা। তবে গতকালকে থেকে স্বাস্থ্য বিভাগ এই মৃত্যুকে নিয়ে আসলে বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এখানে এদিকে সেই শিশুটির পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে শিশুটি গত কয়েকদিন যাবৎ জ্বর ছিল, জ্বর থাকা অবস্থায় তার শরীরে ফুসকুড়ি উঠতে শুরু করে এবং সে শেষ পর্যন্ত গতকাল সকাল 8টার দিকে সে যখন শ্বাসকষ্টে ভুগছিল তখন তাকে নিয়ে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে শেরপুর সদর হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ যাওয়ার জন্য রেফার করা হয়। কিন্তু শিশুটির পিতার আসলে অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু আসলে শিশুটিকে নিয়ে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে গতকাল সকাল 11টার দিকে এই শিশুটি শেরপুর জেলা হাসপাতালে আসলে মৃত্যুবরণ করেন। তবে আমি শেরপুর জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই শিশুটি নিউমোনিয়ায় মারা গেছেন। তবে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই শিশুটি নিউমোনিয়ায় মারা গেছেন নাকি সে হামের আক্রান্ত হয়ে মারা গেছেন এটি মানে প্রমাণ করার জন্য কিন্তু আসলে এই শিশুটি থেকে কোনো রকম স্যাম্পল হামের আক্রান্ত হয়ে মারা গেছেন এটি মানে প্রমাণ করার জন্য কিন্তু আসলে এই শিশুটি থেকে কোনো রকম স্যাম্পল কিন্তু আসলে সংগ্রহ করা রাখা হয়নি। তো একটি বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে কিন্তু এ পর্যন্ত মার্চের 30 তারিখের পর থেকে কিন্তু 155 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু আসলে শেরপুর জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এবং আপনার একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে 55 জন শিশু কিন্তু আসলে হামের উপসর্গ নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুর সদর হাসপাতাল কিন্তু আসলে অব্যবস্থাপনায় ভরপুর, এমনটাই অভিযোগ করেছেন আমাদেরকে এখানকার সেবা নিতে আসা রোগীরা কিন্তু অভিযোগ করেছেন যে এই শেরপুরের এই হাসপাতালটিতে কিন্তু আসলে সেবা পাওয়া যাচ্ছে না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। তো হাম নিয়ে শেরপুরে ছিল আমাদের সর্বশেষ তথ্য। শেরপুর থেকে হামের পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা।